মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস 5 তারিখে যেটা স্পষ্ট করেই বলেছেন যে ফেব্রুয়ারির ফার্স্ট হাফে নির্বাচন হবে। তো আসলেই কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? একদম কোনো এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইলেকশন খুব ভালোভাবে হবে, একদম ফেব্রুয়ারিতেই ওই যে রোজার আগে যে বলা হয়েছে ঘোষিত সময়েই হবে, এবং এটা উৎসব মুখর পরিবেশে পিসফুল ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। এই বিষয়ে আমাদের গভর্নমেন্টের একদম সার্বক্ষণিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিকিউরিটি ফোর্সগুলোকে প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং তারা অলরেডি নিচ্ছে। যেই ধরনের প্রকিউরমেন্ট লাগবে সেগুলো আমরা করছি। তারপরে ইলেকশন কমিশন তার মতো করে প্রস্তুতি নিচ্ছে, এবং আমরা আশা করি যে জাস্ট আপনি ধরেন এখনও বর্ষা চলছে, এবছর কিন্তু বর্ষাটা অনেক বেশি বেশি হচ্ছে, বৃষ্টি সামনে তো ফোরকাস্ট আছে আরো কিছু বন্যা। তো আমরা এই বর্ষার সময়টা শেষ হবে সেপ্টেম্বরের শেষ নাগাদ। সেপ্টেম্বরের শেষের পরে আমরা আশা করছি পুরো সারা বাংলাদেশ ইলেকশনের আমেজ পুরো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আপনি নির্বাচনের কথা বলছিলেন যে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়ে আপনাদের কার্যক্রমটা কি স্যাটিসফ্যাক্টরি লেভেলে? এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি 6 মাস আগের থেকেই 7 মাস আগের থেকে আমি বলবো যে গত মাসের থেকে এটা নিয়ে কাজ হচ্ছে। 2 দফা বড় মিটিং হয়েছে, সেটার আমরা কিন্তু নিউজ পেপারগুলোকে টিভিগুলোকে জানিয়েছি, এটার উপর ব্রিফিং হয়েছে। প্রথম কথা হচ্ছে যে নির্বাচনের অনেকগুলো দিক আছে। প্রথম দিক হচ্ছে এটাকে সিকিউরিটিটা ইনশিওর করা, যে কোনো ধরনের যাতে সিকিউরিটি কেউ যেন হ্যাম্পার না করতে পারে। সিকিউরিটি হ্যাম্পার না করার মূল কারণে আমার লাভটা হচ্ছে যে জনগণ সবাই এসে, যে বৃদ্ধ বৃদ্ধা, ইয়াং ছেলেমেয়ে বা নারী যারা এরা বা ইভেন যিনি অসুস্থ, তারা সবাই যেন এসে ভোট দিতে পারেন এবং খুব উৎসব মুখর পরিবেশে। ওইটার জন্য প্রাইমারি শর্ত হচ্ছে যে সিকিউরিটি অ্যান্ড সেফটি এনশিওর করা। সেটার জন্য আগেই চক আপ করা হয়েছে যে 8 লক্ষর মতো পুলিশ, আনসার, বিজিবি এগুলো থাকবেন, কোস্টগার্ড এগুলো থাকছেন। আর সাথে আমরা এবারের মতো রাখছি হচ্ছে আর্মির তরফ থেকে অ্যাটলিস্ট 80,000, কিন্তু আমাদের চেষ্টা থাকবে যে 1 লক্ষ মিলিটারি ট্রুপস যাতে সময় ডিপ্লয়মেন্ট থাকে। ওনারা থাকবেন স্ট্রাইক ফোর্স হিসাবে, যাতে কোথাও কোনো একটা ধরনের ভায়োলেন্স হচ্ছে, ওনারা কিন্তু খুব দ্রুত সেখানে মুভ করে জিনিসটাকে আন্ডার কন্ট্রোল। আর্মির তো অলরেডি এমএসটিসি পাওয়ার তো দেওয়াই আছে, এবং এটা তো বহালই থাকবে নিশ্চয়ই ইলেকশনের সময়। তো এই ইয়েগুলো আছে। তারপরে হচ্ছে যে আপনার যেগুলো 47,000 হচ্ছে ভোটিং সেন্টার। জি জি, এই আমরা এটার মধ্যে কতগুলো ভালনারেবল সেটা অলরেডি বাছা হয়ে গেছে। 16,000কে আমরা ধরছি যে ভালনারেবল। এই 16,000-এর জন্য আলাদা সিকিউরিটি প্ল্যান নেওয়া হয়েছে। তারপর হচ্ছে যে যারা ওইখানে সিকিউরিটিতে থাকবেন তাদের ট্রেনিংটা কেমন হবে, সেটার ট্রেনিংও কিছু কিছু ক্ষেত্রে শুরু হয়েছে। আর একটা হচ্ছে যে এই ব্যবস্থা করতে যে বা সামনে সিকিউরিটি কি হবে সেটার জন্য আমরা সিসিটিভির কিছু কিছু হচ্ছে বডি ক্যামেরা ধরেন আমাদের অলরেডি 10,000 আছে, কিন্তু আমার তো হচ্ছে 47,000। তো সেই জন্য আমরা 50,000 মোট বডি, 40,000 আরো এক্সট্রা বডি ক্যামেরা আমরা প্রকিউরমেন্ট করতে যাচ্ছে, এই গভর্নমেন্ট প্রকিউরমেন্ট করতে যাচ্ছে। তো সবগুলো মূলত যে আমি মনে করি যে প্রস্তুতি ভালো। আর একটা বিষয় হচ্ছে কি, শুধুমাত্র তো গভর্নমেন্টের প্রস্তুতির উপরই তো একটা ভালো নির্বাচন নির্ভর করে না। নির্বাচনের জন্য গ্রেটার স্টেকহোল্ডার যারা আছেন পার্টিসিপেশন লাগে। পলিটিক্যাল পার্টিগুলো খুব উৎসবমুখর আছেন। আমরা মনে করি যে এই বর্ষাটা শেষ হলেই দেখবেন যে সবাই উৎসবমুখর পরিবেশেই এই ক্যাম্পেইনিং শুরু হবে। তাইলে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিংবা বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে যে মাঝে মধ্যে সন্দেহ পোষণ করে বলা হয়, আমি নাম ধরেও বলতে পারি, আপনি কিছুদিন আগে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির নেতা, উনি বলছিলেন যে আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আজকে আবার দেখলাম যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার উনি বলছেন যে পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচনই বাংলাদেশে হবে না। আবার সালাউদ্দিন সাহেব বিএনপির সিনিয়র লিডার, যে নেগোসিয়েশনের নেতৃত্ব দিয়েছেন, স্ট্যান্ডিং কমিটির মেম্বার, উনি বলছেন না নির্বাচন হবেই, কোনো শক্তি নাই নির্বাচনকে ঠেকিয়ে রাখার। তো এই যে নানা হুঙ্কার, নানা বক্তব্য, এইগুলা কিভাবে আপনারা সামাল দেবেন? কি বলছে, আমি কারো ইন্ডিভিজুয়ালি কারো বিপক্ষে কিছু বলছি না।
বাট আমাদের সরকার বারবার বলছে এবং এই ব্যাপারে আমাদের অবস্থান খুবই পরিষ্কার, ইলেকশন ফেব্রুয়ারিতে রোজার আগে হবে, এর ব্যাপারে কোনো ধরনের কোনো সন্দেহ নাই। তো ইলেকশনের সাথে আরেকটা জিনিস একটু সম্পর্কিত আছে, যেটা জুলাই ঘোষণাপত্র আমরা দেখলাম, কিন্তু জুলাই সনদ, যে সনদের মধ্যে সংস্কার প্রস্তাবগুলো ইনক্লুডেড থাকবে, এই ব্যাপারে ঐকমত্য কমিশন তাদের মেয়াদের ভিতর এটা শেষ করতে পারেনি, এই জন্য কমিশনের মেয়াদ আরও 2 মাস বাড়িয়ে দেওয়া হয়েছে। কোথায় আটকে আছে বিষয়গুলো? কোথায় আসলে আটকায় নাই। আপনার একটা জিনিস বুঝতে হবে, এই ধরনের একটা যদি আপনি পলিটিক্যাল সেটেলমেন্ট করতে যান অন্য দেশ, আপনি জাস্ট দূরের দেশ না, নেপালেই দেখেন না, ওরা নতুন একটা কনস্টিটিউশন করতে 8 বছর সময় লেগে গেছে। এগুলো তো একদিনের বিষয় না। আপনি একটা ধরেন বিএনপি, আরেকজন জামাত, আরেকজন হয়তো কমিউনিস্ট পার্টি, একটা বিষয়ে তো অনেকে অনেক ভাবনা নিয়ে আসেন, অনেক চিন্তা ভাবনা নিয়ে, এবং ওইটা নিয়ে ডিবেট হয়, এবং ডিবেট হলে এনলেস এটা আপনি আপনার জায়গাটা ছাড়তে চান না, উনি ওনার জায়গাটা ছাড়তে চান না, তারপরে ডিবেট করতে 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 আপনি একটু ছাড় দেন, উনি একটু ছাড় দেন, তারপরে আমরা একটা কনসেনসাসে যাই। তো সেই অনুযায়ী দেখেন আমাদের এই নিয়ে আলাপ আলোচনাই শুরু হয়েছে ফেব্রুয়ারি মার্চের দিকে। তো সেইখান থেকে প্রথমে এক দফায় অনেকগুলো বিষয় ঐক্যমত্য হয়ে গেছে, সেকেন্ড দফায় ধরেন 22 দিন ইন্টেন্সিভ আলোচনা হয়েছে, এবং 22 দিনের আলোচনার হচ্ছে যে 19টা বিষয়ে ঐক্যমত্য হয়েছে, কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট আছে, আর বাকিগুলো বিষয় খুব বেশি কিন্তু নাই, এই বাকি বোধ 7-8টা বিষয় এরকম। এইটা নিয়ে আমার মনে হয় যে আরও আমাদের 1-2 মাস আছে, এই 2 মাস আছে, তারা ভালো মতো কথা বলে করেন। একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপগুলো করছেন কনসেনসাস কমিশনের সাথে, কেউ ওয়াকআউট করেননি, কেউ বলেন নাই যে না আমি এই আলোচনায় থাকব। ওয়াকআউট করছেন কিন্তু স্থায়ীভাবে করেননি, এগুলো স্থায়ীভাবে করেননি, এটা অ্যাজ এ মার্ক অফ প্রোটেস্ট। এক্স্যাক্টলি। হ্যাঁ, সবাই এতে এঙ্গেজ হয়েছে না, এবং আপনি দেখেন না, আমরা তো লাইভ টেলিকাস্ট করছি, দেখাই যাচ্ছে যে কি কি, এবং আরেকটা হচ্ছে যে সবাই তারা খুব সিরিয়াসলি এই ডিবেটে অংশগ্রহণ করছেন। এই যে দুইটা জিনিসের, এটা বাস্তবায়ন প্রক্রিয়াটা নিয়ে এখন একটা দুইটা জিনিস, একটা হলো যে পিআর পদ্ধতি নিয়ে, আর একটা বাস্তবায়ন প্রক্রিয়া তৈরি হইতে বাস্তবায়ন প্রক্রিয়া, এটা একদিনের বিষয়। আপনি কেমনে করবেন, আর আপনি যদি মতৈক্যই হয়ে যে আমরা এইগুলো মানবো, জি, বাকিটা তো কোনো বিষয় মানে না। আইনের মাধ্যমে হবে না, পরবর্তী পার্লামেন্ট হবে নাকি যৌথ ঘোষণার মাধ্যমে হবে? একটা কাপল চিন্তা ভাবনা করলো যে তারা বিয়ে করবে, হ্যাঁ, নাকি সে কাজী ডাইকা এটা বিয়ে করবে, নাকি কোর্টে করবে, নাকি অন্য কোর্টে ওই যে কি যেন মালা বদল করে আমি তোমার মালা দিলাম, তুমি আমরা এখন হাজবেন্ড এন্ড ওয়াইফ। আপনি এইটা হচ্ছে আপনার বিষয়, আপনি এটাকে খুব সিরিয়াস সমস্যা বলে মনে করছেন না? কোনো ধরনের কোনো সমস্যা না, আমাদের ঐক্যমত্যটা আর বাকি যে বিষয় সেগুলো আসুক, এবং আমরা মনে করি, এবং আমি না, এই যে নির্বাচন বয়কটের যে হুমকিটা আসছে, আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকে আপনাদের স্যালুট করতে হবে, তারা যে এত ধীর স্থির ভাবে এত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই মতকে আসছেন, জি, এটা সবাইকে এদেরকে স্যালুট দিতে হবে। সত্যিকার অর্থে বাইরের দেশে চেয়ার টিয়ার নিয়ে মারামারি শুরু হয়ে যায়, হ্যাঁ, এবং অনেকে দীর্ঘদিন 6 মাস আমি করব না, এখানে একটা যে ব্যবস্থা হচ্ছে সেটার সাথে আমি নাই বলে চলে গেল, আপনি তখন তাকে আনতেই পারলেন না। এখন যে বলা হচ্ছে যে নির্বাচন, এটা না হলে আমরা নির্বাচনেই যাব না, এই নির্বাচন এইখানে কোনো এফেক্টেড হবে না, নির্বাচন তার ফেব্রুয়ারির ফার্স্ট 15 দিনের মধ্যেই হয়ে যাবে। আরেকটা কথা বলা হচ্ছে যে যদি নির্বাচনে এনসিপি জামাত অংশগ্রহণ না করে, তাইলে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন না, কিংবা থাকবেন না উনি। যারা নিয়ে যদি নিয়ে অনেকেই তো ঘুমান, এত টেনশন নিয়ে ঘুমানোর কিছু নাই, নির্বাচন হবে, কোনো চিন্তা নাই। না, এখন কেউ যদি না যায়, তাইলে কি নির্বাচন আপনারা করবেন? প্রফেসর ইউনূস কি পদত্যাগ করে করবেন? আমরা সবাইকে নিয়ে নির্বাচন করব, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এবং আমরা সবাইকে নিয়ে নির্বাচন করব। তাইলে এই প্রচারণাগুলো কিসের, কেন? ভাই, বাংলাদেশে অনেক সন্দেহবাতিগ্রস্ত লোক আছেন, হ্যাঁ, অনেকে সন্দেহতে থাকেন, ঠিক না? তো এই সন্দেহ, এইটা নিয়ে আমরা কোনো সন্দেহ নেই, আমরা জানি আমরা কোথায় যাচ্ছি। নির্বাচনের আগে এই যে বর্তমান সরকার আছে, এর মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসন্ন কিনা, কিংবা হবে কিনা, এখানে দুইটা কথা বলা হচ্ছে। একটা হলো যে 2 জন উপদেষ্টা যারা এনসিপির সাথে সম্পৃক্ত কিংবা ছাত্রদের প্রতিনিধি, তারা
পদত্যাগ করবেন কিনা এটা নিয়ে আজকের পত্রিকায় নিউজ আছে যে তারা পদত্যাগ করে নির্বাচনে অংশ নেবেন। কেউ এখান থেকে নির্বাচনে অংশ নিতে চাইলে তাকে ক্যাবিনেট থেকে পদত্যাগ করেই কি নির্বাচনে অংশ নিতে হবে? আইনে তো কিছু নাই বলা। আমি জানি না, একজন উপদেষ্টা তো এটা নিয়ে বলেছেন যে উনি নিজে ইলেকশন উনি করবেন এবং ইয়েতে- পদত্যাগ করবেন, এটা বল। হ্যাঁ হ্যাঁ, না এটা একটা হচ্ছে কি, আপনি সব কিছু তার বইয়ে লেখা থাকে না। হ্যাঁ, এটা উনি, এটাই তো হওয়া উচিত যে আমি যদি, যেমন ধরেন আমি প্রেস সেক্রেটারি, আমার মনে হলো যে আমি পলিটিক্যাল ক্যারিয়ার পারসিউ করব, তাহলে আমি কি করব? আমার তো এখন তাহলে এই গভর্নমেন্টে থাকার নৈতিক অধিকার তো আর থাকে না। সেক্ষেত্রে আমি এখান থেকে চলে যেয়ে আমি ইলেকশনটা করব। এটাই তো, আমি তারপরে এইখান থেকে যে আমি আমার মতো করে আমি এই গভর্নমেন্টের থেকে আমাকে ডিসঅ্যাসোসিয়েট করে আমি এর থেকে দূরে সরে যেয়ে তারপরে আমার ইয়ে করতে হবে, যাতে কেউ না বলতে পারে যে আমি এই গভর্নমেন্ট দ্বারা বেনিফিটেড হচ্ছি, ঠিক না? এর একটা কথা আসছে এর পাশাপাশি যে নির্বাচনের আগে কি কোনো জাতীয় সরকার হতে পারে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্বদের নিয়ে? এইটাই তো সমস্ত পার্টির সাপোর্টের সরকার নাকি? জি, না কিন্তু এটা পলিটিক্যাল পার্টিগুলোর সরাসরি প্রতিনিধিত্ব নেই। সরাসরি প্রতিনিধিত্ব না থাকলেও তাদের সাপোর্টেই তো হয়েছে নাকি? তা তো বটেই, তাহলে অবশ্যই এটাই- সবার সাপোর্ট নিয়ে তো তারা কাজ করছে শুরু থেকেই।